আচ্ছা গাইস, তোমরা কি জানো আমাদের গেমের ভিতরে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসতেছে? হ্যাঁ গাইস, লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট কবে অ্যাড করা হবে সেটা তোমাদেরকে জানিয়ে দিব এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাই তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে কনফার্ম একটা রিং ইভেন্ট নিয়ে। যে রিং ইভেন্টের অফিসিয়াল পিএক্স ভিডিও আমি তোমাদের কিন্তু কালকে এই ভিডিওতে রিভিউ করেছিলাম। সো ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে গিয়েছিল, এর জন্য এটার পিএক্স ভিডিওটি রিভিউ করতে পারিনি। তবে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখন তোমাদের কিন্তু রিং ইভেন্টের অফিসিয়াল পিএক্স ভিডিওটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু P90 যে ইনকিউবেটর স্ক্রিনগুলো সেগুলো রেখে দেওয়া হয়েছে। এরই পাশাপাশি এখানে কিন্তু ডেজার্টগুলো একটা স্ক্রিন রেখে দেওয়া হয়েছে। এই সবগুলা স্ক্রিন কিন্তু এখান থেকে তোমরা স্পিনের মাধ্যমে বের করতে পারবে, এবং গাইস এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। স্পিনের মাধ্যমে আইটেম বেরগুলো না বের করতে পারো, সেক্ষেত্রে অবশ্যই তোমরা টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে এখান থেকে নিতে পারবে। আর এগুলা বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না, সর্বোচ্চ যদি তোমরা 2 থেকে 3,000 ডায়মন্ড এখানে স্পিন মারো তাহলে অবশ্যই কিন্তু 2 থেকে 3টা স্কিন এখান থেকে অবশ্যই কিন্তু বের করতে পারবে। আর এই রিং ইভেন্টের যে কনফার্ম ডেটটা সেটা হচ্ছে আমাদের এই মাসের 25 তারিখ। হ্যাঁ গাইস, 25 তারিখ ভোর 4টার পর আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের অফিসিয়াল প্লাস অফিসিয়াল পিএক্স ভিডিও রিভিউ করলাম, এটা তোমরা অবশ্যই গেমের ভিতরে দেখতে পারবা। আর আমি তোমাদেরকে যে স্ক্রিনগুলো দেখালাম এগুলো নিয়ে কিন্তু রিং ইভেন্টটা আসবে। তো কেউ যদি বের করতে চাও তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিকভারি একটা অপশন নিয়ে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু অ্যাকাউন্ট রিকভারি অপশনটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো নিউজ পাচ্ছি যে OB48 আপডেটের পর আমাদের গেমের ভিতরে কিন্তু অ্যাকাউন্ট রিকভারি অপশনটি এড করা হবে। হ্যাঁ, এইটাই কিন্তু নিউজ পাচ্ছি যে অ্যাকাউন্ট রিকভারি অপশনটি আমাদের গেমের ভিতরে এড করা হবে OB48 আপডেটের পর। বাট এটা নিয়ে কিন্তু অফিসিয়াল ভাবে কোনো নিউজ বেরিয়ে আসেনি, শুধুমাত্র গাইস ডাটা মাইনাররা বলতেছে, এর জন্য তোমাদেরকে এটা আমি জানাচ্ছি। তো হয়তো বা অ্যাকাউন্ট রিকভারি অপশনটি OB48 আপডেটের পর গেমের ভিতরে এড করতে পারে। তো দেখা যাক গাইস কি করা হয়। এটা নিয়ে যদি আপকামিং সময়ে অফিসিয়াল কোনো নিউজ পাই তাহলে তো অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেব। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিও আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে। গাইস আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে OB48 আপডেটের পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য কি করা হবে, এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু ইভেন্ট দেওয়া হবে গেমের ভিতরে। ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে ইভেন্ট স্টার্ট করা হবে OB48 আপডেটের পর। তো বাইরের সার্ভারগুলোতে কিন্তু অলরেডি তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা লাকরল ইভেন্ট দেখাচ্ছে। আর এই লাকরল ইভেন্টের ভিতরে কিন্তু এঞ্জেলিক থিমে দুটো ইমোট ডিজাইন করা হয়েছিল, ইমোট দুটি রেখে দেওয়া হয়েছে এই লাকরল ইভেন্টের ভিতরে। এছাড়াও কিন্তু আরেকটি লাকরল ইভেন্ট দেওয়া হয়েছে, যেখানে গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এঞ্জেলিকের যে পেন্টগুলো সেগুলো রেখে দেওয়া হয়েছে এই লাকরল ইভেন্টের ভিতরে। তো কি করা হবে, আমাদের গেমের ভিতরে কিন্তু এরকম একটা লাকরল ইভেন্ট গাইস আসার 80% চান্স রয়েছে। আর যদি লাকরল ইভেন্টের মাধ্যমে না আসে সেক্ষেত্রে তোমরা অবশ্যই এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে একটা রিং ইভেন্ট দেখতে পারবা। আর যে ইভেন্টের মাধ্যমে আসুক না কেন, ইভেন্টটি কিন্তু আসবে হচ্ছে আমাদের মার্চের শেষের দিকে অথবা এপ্রিলে। হ্যাঁ গাইস, এখন কিন্তু কোনোভাবেই দেওয়া পসিবল নয়, হয়তো গাইস মার্চের শেষের দিকে, তা নাহলে কিন্তু এপ্রিলের শুরুতে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে তোমরা গেমের ভিতরে ইভেন্ট দেখতে পারবা। বাইরের সার্ভারগুলোতে কিন্তু আবারও দিয়ে দেওয়া হয়েছে, তার জন্য আমি তোমাদেরকে এই নিউজটা আবারও জানিয়ে রাখলাম। আর গাইস তোমরা যারা গাইস বাংলাদেশের মধ্যে সব থেকে কম টাকার মাধ্যমে ডায়মন্ড টপ করতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই আমাদের ওয়েবসাইট agunbazaar.com এ চলে যাবে। এখানে তোমরা কিন্তু অনেক কম টাকার মাধ্যমে ইউআইডি দিয়ে টপ করতে পারবা। এছাড়া কিন্তু ওয়েবসাইটে মান্থলি এবং উইকলি ডিসকাউন্টও চলে। সো অবশ্যই তোমরা কিন্তু ডিসকাউন্টের মাধ্যমে মান্থলি এবং উইকলি পারচেজ করতে পারবা। সো ওয়েবসাইটের লিংক তোমরা অবশ্যই কিন্তু পিন কমেন্টে পেয়ে যাবা। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন নিয়ে। হ্যাঁ গাইস, কি করা হচ্ছে, আমি নিউজ পাচ্ছি ওয়ান পাঞ্চের যে কোলাবরেশনটা সেটা কিন্তু ফ্রি ফায়ার অফিসিয়াল ভাবে আবারও করবে। তো আমাদের গেমের কিছু ডাটা মাইনাররা বলতেছে আমাদের OB48 আপডেটের শেষের দিকে কিন্তু ওয়ান পাঞ্চের যে কোলাবরেশনটা সেটা ফ্রি ফায়ার অফিসিয়াল ভাবে আবারও করবে। আর সেই স্পেশাল কিন্তু ওয়ান পাঞ্চের যতগুলো আইটেম ডেট রয়েছে সবগুলো কিন্তু তখন রিটার্ন করা হবে। কিছু গাইস লাকরল ইভেন্টের মাধ্যমে আসবে এবং কিছু কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে আসবে। আর তোমাদের যে সব থেকে ডিমান্ডেবল গান স্কিন সেটা হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন। সো এটা কিন্তু আলাদা একটা ওয়েব ইভেন্টের মাধ্যমে আসবে, যে ইভেন্ট থেকে এই স্কিনটা বের করতে মিনিমাম তো অবশ্যই 4000 ডায়মন্ড লাগবেই। আর এগুলোর জন্য এখন থেকে কোনো প্রকার তোমাদের ডায়মন্ড করতে হবে না, কারণ এগুলোর কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল কোনো ব্যানার বেরিয়ে আসেনি যে ওয়ান পাঞ্চের কোলাবরেশন কবে রিটার্ন করবে প্লাস এই আইটেম ডেটগুলো নিয়ে কবে ইভেন্ট দেওয়া হবে, এটার কিন্তু এখনো অফিসিয়াল কোনো ব্যানার বেরিয়ে আসেনি। এর জন্য আগে থেকে তোমাদের কোনো প্রকার ডায়মন্ড গুছাতে হবে না, সমস্যা নাই। আপকামিং সময় যখন এগুলা নিয়ে অফিসিয়াল ব্যানার আমি হাতে পাবো তখন তো অবশ্যই আমি তোমাদেরকে ডায়মন্ড গুছাতে বলবো। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছি যে OB48 আপডেটের পর আমাদের
ওয়ান পাঞ্চে কোলাবরেশনটা ফ্রি ফায়ার অফিসিয়াল ভাবে আবারও করতে চলেছে, তার জন্য তোমাদের এই নিউজটা আগে থেকে জানিয়ে রাখলাম। একটু ওয়েট করো, আপকামিং সময় কিন্তু অবশ্যই এটা নিয়ে অফিসিয়াল নিউজ তোমাদেরকে জানিয়ে দিব। এবার আসে হচ্ছে বুইয়া লেজেন্ডারি বান্ডেল নিয়ে। সো অনেকে জানতে চেয়েছিল যে পুরো বান্ডেল তো এই আপডেটে আসলো, আমাদের OB48 আপডেটের পর কি বুইয়া লেজেন্ডারি বান্ডেলটা আসবে কিনা, তো সেটার বিষয় তোমাদের ক্লিয়ার করবে এখন যে OB48 আপডেটের পর আমাদের বুইয়া লেজেন্ডারি বান্ডেলটা নিয়ে কোনো প্রকার ইভেন্ট আসবে কিনা। তো বুইয়া লেজেন্ডারি বান্ডেলের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের OB48 আপডেটের পর কিন্তু বুইয়া লেজেন্ডারি বান্ডেলটা মনে হচ্ছে আসবে না, কারণ আমাদের যে স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা সেটা কিন্তু নিউজ পাচ্ছে যে OB48 আপডেটের পর টুকেন্টার ইভেন্টের মাধ্যমে স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা রিটার্ন করা হবে। এর জন্য কিন্তু মনে হচ্ছে যে বুইয়া লেজেন্ডারি বান্ডেলটা OB48 আপডেটের পর আসবে না গেমের ভিতর। তো তারপর গাইস দেখা যাক কি করা হয়, যদি আসা শিখেছে তো অবশ্যই আপকামিং সময় আমি তোমাদেরকে জানিয়ে দিব। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছি যে নেক্সট লেজেন্ডারি বান্ডেল রিটার্ন হিসেবে স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা আসবে। প্লাস অনেকে জানতে চেয়েছিল যে বুইয়া লেজেন্ডারি বান্ডেলটা আসবে কিনা, তার জন্য তোমাদেরকে এই নিউজটাও ক্লিয়ার করলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে জার্সি ইভেন্ট নিয়ে। তো অনেকে নিউজ পাচ্ছ যে জার্সি ইভেন্ট আমাদের গেমের ভিতরে তো অনেকদিন থেকে আসে না, তো জার্সি ইভেন্টটা কি আমাদের গেমের ভিতরে আসবে কিনা সেটার বিষয়ে অনেকে জানতে চাচ্ছ। তো জার্সি ইভেন্টের বিষয়ে তোমাদের ক্লিয়ার করবে এখন যে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আদৌ কি জার্সি ইভেন্ট আসবে কিনা। দেখো গাইস, সত্যি বলতে জার্সি ইভেন্ট নিয়ে কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো নিউজ বেরিয়ে আসেনি যে জার্সি ইভেন্ট আমাদের গেমের ভিতরে কবে আসবে। বাট এই জার্সি ইভেন্টটি কিন্তু আগে কি করা হতো, প্রত্যেক 2 মাস পর পর কিন্তু আমাদের গেমের ভিতরে জার্সি ইভেন্ট চলে আসতো। তবে অনেকদিন কিন্তু হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমাদের গেমের ভিতরে জার্সি ইভেন্ট আসতেছে না। তবে জার্সি ইভেন্ট নিয়ে কিন্তু আমাদের গেমের কিছু ডাটা মাইনাররা নিউজ দিয়ে দিয়েছে যে জার্সি ইভেন্টটা আমাদের গেমের ভিতরে এপ্রিলে চলে আসবে। হ্যাঁ গাইস, এটার পসিবল ডেট হচ্ছে এপ্রিলের 15 তারিখের পর। নিউজ পাচ্ছে যে এপ্রিলের 15 তারিখের পর জার্সি ইভেন্ট বাংলাদেশ, ইন্ডিয়ান 3 সার্ভারের জন্য চলে আসতে পারে, এটা কিন্তু নিউজ পাচ্ছি। তো যদিও আছে সেক্ষেত্রে কিন্তু আর অনেক দিন সময় বাকি রয়েছে। সো এইটা নিয়ে অনেকে নিউজ চেয়েছিল, তার জন্য জার্সি ইভেন্টের বিষয়ে তোমাদেরকে জানালাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। তো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ভিতরে কি করা হবে, লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট अवेलेबल করা হবে, এইটা কিন্তু নিউজ পাচ্ছি। আর লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টে মেবি এই মাসে কিন্তু কোনোভাবেই দেওয়া পসিবল নেই, হয়তো বা গাইস কি করা হচ্ছে আমাদের মার্চে, হ্যাঁ গাইস মার্চ মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে কিন্তু গেমের ভিতরে একটা লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট अवेलेबल করা হবে। তো লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টের মেন প্রি অ্যাক্সেস ভিডিওটা হাতে পাইনি, তার জন্য গাইস মেন প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমাদের রিভিউ করতে পারলাম না। তো সমস্যা নেই গাইস, যদি লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টটা আসার 1 সপ্তাহ আগে অবশ্যই তোমাদের রিভিউ করে দেখিয়ে দিব। তো মার্চের 1 থেকে 5 তারিখের মতো লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেমের ভিতরে চলে আসবে, এটা কিন্তু নিউজ পাচ্ছে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো একটু ওয়েট করো, অফিশিয়াল ব্যানার হাতে পেলে অবশ্যই তোমাদের রিভিউ করবে। এছাড়াও কিন্তু মার্চের 1 তারিখে কি করা হচ্ছে, মার্চ মাসের বুয়া পাস নিয়ে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু রিং ইভেন্ট রিভিউ করতেছি। তো মার্চ মাসের বুয়া পাস নিয়ে কিন্তু 1 তারিখে এই রিং ইভেন্ট अवेलेबल করা হবে। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বাটার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপরও দেখা যাক গাইস কি করা হয়, যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এসলাসকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।